তওবা ইস্তেগফার সম্পর্কে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত্রেও ভুল করো আর দিনেও ভুল করো, সবসময় ভুল করতে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ মাফ করি। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দেব। সহিহ মুসলিমের হাদিস। আরো বলছেন তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, হাদিসে কুদসি এটি আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আদম সন্তান, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার গুনাহগুলি যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছা যায়, গুনাহ করতে করতে আকাশ ছুঁয়ে গেছে, আকাশের মেঘের উপরে চলে যাচ্ছে, এইরকম যদি গুনাহ করে ফেলো, তুমি পাহাড় সমান গুনাহ করে ফেলেছেন, তারপরে সুম্মা ইস্তাগফারতানি, তারপর আমার কাছে যদি ক্ষমা চাও, গাফারতু লাকা, তাহলে তোমাকে আমি মাফ করব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, কে কি বলবে আমার কোনো ভয় নেই, কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে জবাবদেহি করতে হবে কারো সামনে, এই আমার চিন্তা নেই। এটা তো মানুষের চিন্তা থাকে যে একটা কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাকে অনেকের কাছে শোকজ করতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুসালু ওয়ালা লা ইউসালু আম্মা ইয়াফাল, আল্লাহ যা করেন তাকে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না, কারণ তিনি তার রহমত দান করেন, আপনার কাছ থেকে নিয়ে দান করেন না। বলছেন আরো আল্লাহ পাক, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভরপুর যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে সাক্ষাৎ করো কিন্তু শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হইতে হবে। চিন্তা করুন, যেই ব্যক্তি পুরোপুরি শিরক মুক্ত হবে সে কি বেনামাজি হইতে পারে? শিরিক করে না মানে তাওহীদ প্রতিষ্ঠা করে, তার মানে আল্লাহর একত্ব সম্পর্কে জানা আছে, আল্লাহ যে আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সম্পর্কে জানা আছে, আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সবচাইতে মুখ্য ইবাদত, সর্বপ্রথম যে ইবাদত মুসলিম জীবনে কালেমা তাইয়্যিবা পড়বার, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুতরাং কখনো এটা হতে পারে না একজন লোক এই কথা বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর প্রথম ইবাদত 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, বেনামাজি মুসলিম হয়। এ কথা সাহাবায়ে কেরামরা জানতেন না, তাবেঈনরা জানতেন না যে বেনামাজি আবার মুসলিম হয়, মুসলিম আবার বেনামাজি হইতে পারে। এটা অসম্ভব কথা ছিল তার কাছে। জেনা করতে পারে, খুন করে দিতে পারে, আর মদ খেতে পারে, আর চুরি করতে পারে, কিন্তু বেনামাজি হয় মুসলিম, এ কথা সাহাবায়ে কেরামরা কেউ জানতেন না। এই জন্য সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত ছিল যে বেনামাজি মুসলিম থাকে না। তওবা করার ক্ষেত্রে যাতে করে আমরা বিলম্ব না করি, এই বিষয়টি মনে রাখবেন, কারণ আমাদের সময় সম্পর্কে জানা নেই আর প্রতিদিন আমাদের গুনাহ হতে আছে। এই জন্য যথাসাধ্য দ্রুত আপনাকে সাথে সাথে ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, সব গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। তওবার বেশ কিছু শর্ত রয়েছে। তওবার প্রথম শর্ত হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে তওবা করবেন। ইখলাস মানে নিষ্ঠার সাথে তওবা করা। মানুষের ভয়ে আমি পাপ করি না, তাহলে তওবা হলো না। অথবা আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সিগারেট খাওয়ার জন্য, ধূমপান করার জন্য, সেই জন্য ধূমপান ছেড়ে দিচ্ছি। অথবা আমার স্ত্রী আমার ধূমপানের গন্ধ বরদাস্ত করতে পারছে না, অথবা আমি মদ খাচ্ছি তখন আমার স্ত্রী বরদাস্ত করতে পারছে না, সেই জন্য আপনি ছাড়ছেন। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না তুমি যদি নামাজ না পড়ো, সেই জন্য নামাজ ধরেছি, তাহলে তওবা হলো না। ইখলাস মানে আল্লাহর জন্য আপনি এই নেকির কাজটা করছেন আর গুনার কাজ ছাড়ছেন, দুনিয়ার কোনো চাপেও না আর লোভেও না আর দুনিয়ার কোনো স্বার্থেও না। এই একটি প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তওবা করার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য গুনাহ বন্ধ করতে হবে, গুনাহ আপনি বন্ধ করবেন। তৃতীয় শর্ত হচ্ছে যে আপনি গুনাহর ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, অঙ্গীকার করবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমি আর এইরকম ভুল করব না, আমি লজ্জিত। 4 নম্বর শর্ত হচ্ছে যে আগামীর জন্য আপনি প্রতিজ্ঞা করবেন যে জীবনে আর এইরকম কোন গুনাহ করব না। আগামীর জন্য প্রতিজ্ঞা। এখন হয়তো গুনাহটা বন্ধ করে দিলেন, 2-4-10টা দিন নামাজ পড়লেন, ঈদ পর্যন্ত নামাজ পড়লে ঈদের পরে ধীরে 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 নামাজ ছেড়ে দিলেন, এটা তওবা হলো না, এটার নাম তওবা না। আগামীর জন্য চিরকালের জন্য প্রতিজ্ঞা, যতদিন বেঁচে আছে আর জীবনে নামাজ ছাড়বো না, যতদিন বেঁচে আছি জীবনে শিরিক করব না, যতদিন বেঁচে আছি জীবনে সিগারেট খাবো না, যতদিন বেঁচে আছি জর্দা তামাক ব্যবহার করব না, যতদিন বেঁচে আছি আমি ব্লু ফিল্ম দেখবো না, যতদিন বেঁচে আছি আমি বেঈমানি করব না, ইত্যাদি। এইভাবে আপনাকে 4 নম্বর শর্ত পুরা করতে। 5 নম্বর শর্ত, যদি মানুষের হক হয়
তাহলে তাদের হকগুলি পরিশোধ করার হলে পরিশোধ করে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। আর যদি পরিশোধ করার না হয় তাহলে তাদের কাছে ক্ষমা নিয়ে নিতে হবে। তো এমন কিছু নয় পরিশোধ করার, তাহলে আপনি ক্ষমা নেবেন, ক্ষমা নিতে হবে কমপক্ষে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আর একটি শর্ত যেটার দিকে হাদিসে ইঙ্গিত এসছে সেটা হচ্ছে যতদিন পর্যন্ত তওবা কবুল হওয়ার মেয়াদ রয়েছে। আপনার মত চলে আসলে তওবা কবুল হবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনি তওবা করার পরে ভালো মানুষ হয়ে যাবেন আর পাপের দিকে মন যাবে না। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনার উপর আল্লাহর আযাবের ভয় সব সময় চেপে থাকবে, যে কি জানি আল্লাহ যে কখন ধরে নেন, আমি এইরকম অন্যায় কাজ করেছি। কখন আপনি নির্ভীক হবেন না, ভয় মুক্ত থাকবেন না। আর মনে রাখবেন যে তওবা করে আপনি বিনয়ী হবেন, আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন, এই লক্ষণগুলি যেন আপনার জীবনে দেখা যায়। এই বলে আমার সংক্ষিপ্ত তওবা সম্পর্কে আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে ফিরে আসার তৌফিক দান করেন। যারা আধা নামাজি বেনামাজি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। জামাত সহকারে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার